হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই আপনারা ভালো আছেন। তো আবার একটি নতুন ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের জন্য। জোড়া দুটি পাখি ড্রয়িং করে বা এঁকে আপনাদেরকে শেখাচ্ছি। প্রথমে আমি দেখুন দুদিকে দুটো চোখ এঁকে নিলাম। চোখের সোজাসুজি যে ঠোঁট আছে, একটা ঠোঁটে টাচ করে দিচ্ছি। এইদিকে ঠোঁটটা এই দিকে থাকবে। এবার মাথাটাকে করে নিতে হবে। এবার মাথাটাকে এইভাবে টেনে বডিটাকে হালকা টাল করে নামিয়ে নিচ্ছি। তারপরে এই ডানাটা, পাখি যেভাবে ডানা থাকে, এই ডানাটা করে নিচ্ছি আমি। ডানার শেপটা করে নিলাম। এবারে বডি শেপটাও করে নিচ্ছি, যেভাবে বডির শেপ হয় কি আর পাখির আর কি করে নিলাম। এরপরে এখান থেকে নিচে একটা ডালে পাটা থাকবে, গাছের একটি ডালে করতে হবে। এটা পাটা আমি করে নিলাম। এই দিকের পাটাও করে নিতে হবে, করে নিলাম। পাটা কিন্তু বডির শেষ অংশে রাখতে হবে, ঠিক আছে। তারপর এই দিকে দুটো পাখির মুখ একইভাবে টাচ হয়ে থাকবে। একেও ঘুরিয়ে, ঠিক আছে, সেম করে নেব। এর বডিটা হালকা স্ট্রেট থাকবে। তো এরও ডানাটা করে নিচ্ছি আমি। বডিটা ভালোভাবে করে নিলাম। বুঝতে পারছেন আপনারা? এবার যে পালকগুলো থাকে, ছোট ছোট পালক সামনে, ঠিক আছে, সেগুলো হালকা হালকাভাবে আমি মানে ডিজাইনটা তুলছি আর কি, যেন পাখির মতোই যেন লাগে দেখতে সেম। পাখি সেই হাঁসের মতো দেখতে লাগবে সেরকম করলে তো হবে না, পাখির মতোই করতে হবে। সেই কারণে এইগুলো আমার ডট ডট দেওয়া, ঠিক আছে। এবার ডানাটা এবারে করে নিচ্ছি। তিনটে অংশ তিন রকমভাবে হবে, ঠিক আছে, ডানার। তো দু রকমভাবে করে নিলাম। এই দিকটাও আমি করছি। দেখতে পাচ্ছেন, এটা করে নিলাম। এবার পাখিটা ডালে বসে থাকবে সেভাবে পাখিটাকে আমি ড্রয়িং করব। এই যে ডানাটা হালকা ক্যালাপের মতো বাঁকিয়ে নিতে হবে। তারপর একটু লং হয়ে নিচের দিকে এটাও বাঁকাতে হবে। এইখান থেকে ডানাটা আমি করছি, কিন্তু এটা লং করে নিলাম। প্রথম হালকা ক্যালাপ করলাম, তারপর একটু লং করে নিলাম। আর এটা সোজা লং, এগুলো সব লংই যাবে, ঠিক আছে। ডানার এটা শেষ অংশ, এটা পাখির ডানা শেষ অংশটা, ঠিক আছে। এবারে করে নিয়ে এই দিকটা, এটাও লং হবে, এটাও ডানা শেষ অংশ, ঠিক আছে। এই দিকের বাম দিকেরটা বডিটা করে নিতে হবে। এই বডিটা করে নিচ্ছি। এর পাটা এর সঙ্গে, কেন পাটা এখান থেকে বের হতে চাই, এই অংশ থেকেই, সে পাটা করে নিয়ে হয়ে গেল। বুঝতে পারছি না কীভাবে করছি, কীভাবে ড্রয়িংটা করছি। পাখির যে লেজটা আছে এটা অর্ধেক অংশ, কেন এখানে সাইড দিয়ে ডাল বলা যাবে, ঠিক আছে, মানে যে ডালে বসে থাকবে আর কি, ডাল করব। এই লেজটা কিন্তু পুরোটাই করতে হবে। এটা পুরোটা করে নিলাম আমি। পুরোটা করে নিয়ে এবার বডিটা একটু করে নিচ্ছি, কারণ বডির সামনে তো ছোট ছোট মানে পালক থাকে, ঠিক সেভাবে একটু হালকা ডট ডট করে দিলেই পাখির মতোই দেখতে লাগবে সেম, ঠিক আছে। আচ্ছা, এবার পরে এটা হয়ে যাওয়ার পর, এটা কমপ্লিট হয়ে গেল। এবারে পাতা করে নিতে হবে, উপর দিয়ে করছি, তার আগে ডালটা করব। যেই ডালে পাখি মানে বসবে
উপর দিকে সাইডে সব পাতা করব, একটু পর আগে এটা করে নিচ্ছি আমি। যেভাবে যে গাছের ডালে বসে থাকে এবং পা দিয়ে, ঠিক আছে, ধরে থাকে যেভাবে, সেভাবে করলাম। এখানে একটা পাতা করে নিলাম, এখানে একটা পাতা করে নিলাম। এই যে পাতাগুলো আমি করে নিচ্ছি দেখতে, এবার পাখি যেভাবে ডালে বসে থাকে সেভাবেই দেখতে মনে হবে। কিছু ফুল, কিছু গোলাপ ফুল করে নেব। গোলাপ ফুলের মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আগে লিপগুলো করে নিই। এইদিকে ডালটা এভাবে ঠেকেছে, গাছের ডাল যেভাবে থাকে, এখান থেকে একটা গোলাপ ফুল করে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন ভেতরে হালকা একটা বাঁক মতো দিয়ে এবার 2 ভাগে ভাগ করলে গোলাপ ফুল হয়ে যাবে। তার পাতাগুলো এভাবে টাচ করে দিতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাখিতে বার্ডসে না মানে টাচ হয়ে যায়, ডিজাইনটা টাচ হবে কিন্তু পায়ের দিকে হবে, ডিজাইনটা যারা দেখতে যারা খুব ভালো লাগে। এই পাতাটা করে নিচ্ছি। এবার এই পাতাটা করে নেওয়ার পরে এখানে আরেকটা পাতা করে নিচ্ছি বা লিপ করে নিচ্ছি, ঠিক আছে। করে নিলাম। এবারে এখান থেকে আরেকটা বড় লিপ করে নিলাম। তো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে ড্রয়িংটা আমি শুরু করেছি। প্রথম চোখ থেকে আমি শুরু করেছি, তারপর ডানা করলাম, তারপর বডির যেগুলো যে অংশগুলো ডট দিতে হবে, যেই অংশগুলো একটু ঘষতে হবে সেই অংশগুলো ঘষে দিয়েছি আমি। অবশ্যই একটা আন্দাজ দরকার আছে। এইখানেও পাতা করে নিলাম, ঠিক আছে। এইখানেও একটা পাতা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ স্কিপ করবেন না। এই ড্রয়িং টিউটোরিয়াল আরও আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চ্যানেলে চেক করে দেখতে পারেন আমার চ্যানেলটি। তো আমি যেটা বলছিলাম, এই যে পাখির যে গা আছে, মানে তার গায়ের সাইড থেকে কিন্তু এই ডিজাইনগুলো করছি আমি, যাতে করে দেখতে শৌখিন বা সুন্দর লাগে। তো এটা হয়ে গেল, এদিকের কাজ এবার শেষ হলো, ঠিক আছে। এবারে যে লেজটা আছে নিচের দিকে আমি আসবো, এখান থেকে ডিজাইনটা করতে করতে আমাকে নিচের দিকে আসতে হবে, সম্পূর্ণ যেন পাখি যেন ডালপালা বা পাতার ভেতরে যেভাবে বসে থাকে সেভাবে যেন এরকম দেখতে লাগে। তো সেরকমই আমি ভাবে ড্রয়িংটা আমি করছি। এখানেও ডালপালা, ঠিক আছে, পাতা করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো এইখানেও একটি গোলাপ ফুলেই করে নিলাম, এটি একটু বড় সাইজ করেছি। তার পাশও এইদিকেও হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ড্রয়িংটা হচ্ছে। এখানে পাতা করে এবারে শেষের দিকে ড্রয়িং আর কি। এখান থেকে আরেকটি ফুল হবে, গোলাপ ফুল হবে। এই গোলাপ ফুলটা আমি করে নিচ্ছি। গোলাপ ফুলটা করে নেওয়ার পরে
এখানে একটা গোলাপ ফুল এই দিকটা নিচের দিকটা করে নিলাম। এই ডানাটা ওই নিচের পাখির এই লেজটা যে অর্ধেক রেখেছিলাম এখানে আমি টাচ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত দারুণ লাগছে, সম্পূর্ণ যেরকম ডালে পাখি বসে থাকে সেরকমই লাগছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আপনারা। এখানে ডালটা করে নিয়েছি, তো দেখুন কত সুন্দর লাগছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।